বন্ধুরা আজকে আমি বানাবো হচ্ছে কাঁচা আমের চাটনি। সেটা একদম বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে। দেখো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বাকল শুদ্ধ রেখেছি। তো এখানে আমি 400 গ্রামের মতো আম নিয়েছি। তো চলো কীভাবে বানাই ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো একটা পাত্রে আমি জল দিয়ে আমটাকে ভিজিয়ে রেখেছি। এখানে আমি 10 মিনিট আমটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে আমের যে কষটা থাকে সেটা ছেড়ে যায়। কড়াই বসিয়ে দিয়েছি আমি, যেটা মানে মশলাটা চাটনিতে ব্যবহার করব সেই কিছু গোটা মশলা, সেটাকে আমি ফ্রাই করে নেবো। তো ফার্স্টে আমি 1 চামচ 5 ফোড়ন দিলাম, আর দেবো হাফ চামচের মতো মৌরি, আর দেবো সাথে 2টো শুকনো লঙ্কা। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, একটু হালকা তেলে নেব, তারপরে এটাকে গুঁড়ো করে নেব। হয়ে গেছে গোটা মশলাটা, এবার আমি তুলে নেব। তুলে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। দেখো ভালো একটা সেন্টও বেরিয়ে গেছে, এবার আমি তুলে নেবো, নাহলে পুড়ে যাবে। আমি একটা কড়াইয়ে জল দিয়ে আমটাকে দিয়ে দিয়েছি, এটা কিছুটা সেদ্ধ করে নেব। খুব বেশিও সেদ্ধ করব না, মানে হাফ সেদ্ধ করব আমটাকে। তো চলো আগে আমটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপর আবার ফিরে আসছি। পুরো আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। দেখো খুন্তিটা একদম ভেতরে গেঁথে যাচ্ছে, এবার আমি তুলে নেবো জল থেকে। ধরো আমি কড়াই বসিয়ে দিয়েছি আবার, আর তার মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাক। ধরো তেলটা গরম হয়ে গেছে, এবার আবার অল্প একটু আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখো এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাক, তারপরে এর মধ্যে আমি সেদ্ধ করা আমগুলো দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি আমগুলো দিয়ে দেবো। গ্যাসটাকে আমি কিন্তু সিমে করে রেখেছি এখন। সব দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো খুব সামান্য হলুদ গুঁড়ো। তোমরা চাইলে হলুদ গুঁড়ো নাও ব্যবহার করতে পারো, এটা আমি দিচ্ছি। দেখো খুব সামান্য হলুদও দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। যেহেতু সেদ্ধ করা আছে, খুব বেশি মানে ভাজতে লাগবে না, হালকা একটু নুন হলুদটাকে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা আমটা ভাজা হয়ে গেছে, আমটাকে আমি নুন হলুদ দিয়ে খুব জোর 3 থেকে 4 মিনিট ফ্রাই করলাম, তার বেশি ফ্রাই করবো না, যেহেতু আমটা সেদ্ধ করাই আছে। তো চলো এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। যে যেরকম গ্রেভি রাখবে আমের চাটনি সেই হিসেবে জল দেবে, আর যেহেতু আমটা সেদ্ধ করাই আছে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তো দেখো আমি খুব বেশি কিন্তু জল দিইনি, যেহেতু একটু গ্রেভি তো রাখবেই হালকা, তার জন্য একটুখানি জল না দিলে না। তো এবার ঝোলটা একটু ফুটে উঠুক, তারপর ফিরে আসছি। ঝোলটা ফুটেও উঠেছে, এবার আমি চিনি অ্যাড করে দেবো। ফার্স্টে আমি 1 কাপ চিনি দিলাম, আরও 1 কাপ চিনি দেবো। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা চিনি দেবে, যে যেরকম মিষ্টি পছন্দ করো। আরও 1 কাপ দিয়ে দিলাম, মোট 2 কাপ চিনি আমি দিয়ে দিলাম। চিনিটাকে একটু মিক্সড করে দেবো। আমের চাটনি আমার অলমোস্ট হয়ে গেছে, এবার আমি ভাজা যে মশলাটা করে রেখেছিলাম ওটা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি উপর থেকে।
আর 2-3 মিনিট আমি জাল দিয়েই নামিয়ে নেব, তাহলেই আমার রেডি চাটনি। বন্ধুরা আমের চাটনি একদম রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমি চাটনিটাকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটু গ্রেভি বেশি ভালো খাই, তাই একটু বেশি গ্রেভি রেখেছি, তোমরা চাইলে অল্প গ্রেভি রাখতে পারো। তো বন্ধুরা তোমাদের এই আমের চাটনির রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা বাজিয়ে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে।